নদীমাতৃক এবং কৃষিপ্রধান আমাদের বাংলাদেশ তার জনশক্তি, প্রাকৃতিক সম্পদ আর ভৌগোলিক গুরুত্বের সুষ্ঠু ব্যবহার করে ২০২০ সালের ভেতরেই হয়ে উঠতে পারে বিশ্বের উন্নত দেশের একটি। জ্বালানি হিসেবে আমদানিকৃত তেলের উপর নির্ভরশীলতা, উপসাগরীয় যুদ্ধ, বিশ্বায়নের কারণে তেলের দ্রুত মূল্য বৃদ্ধি দেশের উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় ১৯৭২ সালে সোহাগ গ্রুপ গঠনের মধ্য দিয়ে যে অংশীদারিত্বের সূচনা হয়, পরিবহন, আবাসন, টেলিকম সেক্টরে তা বিস্তৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় দেশের প্রাকৃতিক গ্যাস সিএনজিতে রূপান্তরের মাধ্যমে অটোমোবাইল সেক্টরে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা প্রসারের লক্ষ্যে ২০০৩ সালে আত্মপ্রকাশ করে সোহাগ মোটরস। বাংলাদেশে ৯,৩৮,৬৮৫টি যান্ত্রিক যানের মধ্যে ১,৩০,০০০ যানবাহন ইতিমধ্যেই জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করছে এবং জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে এই যানবাহনের জন্য ১,৮৮০টি পেট্রোল পাম্প থাকলেও সিএনজি স্টেশন আছে মাত্র ৩০০টি। ক্রমবর্ধমান গ্যাসের এই চাহিদার প্রতি লক্ষ্য রেখে দেশীয় গ্যাসের সর্বোত্তম এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আরও উন্নতি প্রযুক্তি প্রবর্তনের লক্ষ্যে সোহাগ সিএনজি ২০০৬ সালে অ্যাসপ্রোর সাথে সংযুক্ত হয়। অ্যাসপ্রো তার উন্নত প্রযুক্তি এবং সুনিপুণ সেবা দিয়ে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ ৩৭টি দেশে বিশ্বের ২০% মার্কেট শেয়ার অর্জন করেছে। অল্প সময়ের মধ্যেই সোহাগ এক্সপ্রো সার্ভিস সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। উন্নত, দক্ষ, টেকসই এবং পরিবেশবান্ধব সিএনজি প্রযুক্তি এবং উন্নত মেশিনারির পাশাপাশি এর নির্ভরযোগ্য সেবামান সবার আস্থা অর্জন করেছে। আমরা সোহাগ সিএনজি থেকে সবসময় গ্যাস নেই, গ্যাসের প্রেসার ভালো পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। সোহাগ পাম্পে সাধারণত বেশি সময় লাগে না, আসা মাত্রই আমাদের গ্যাস ফুল হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে প্রেশারটা বেটার পাই। আমি থাকি কল্যাণপুর, ওদিকে আরও ২-৩টে পাম্প আছে, আমি ওগুলো ছেড়ে এখানে আসি গ্যাস নেওয়ার জন্য। যারা রেগুলার গাড়িতে গ্যাস দিচ্ছে আমাদের এখান থেকে সবার মধ্যেই দেখছি যে সবাই ভালো প্রেশার চাচ্ছে, তারপর আপনার ভালো অল্প সময়ের মধ্যে ফিলিং চাচ্ছে, তারপর ভালো মাইলেজ চাচ্ছে। কিন্তু বিষয়গুলো হচ্ছে যদি কম্প্রেসার ক্যাপাসিটি এনাফ না হয় তাহলে কখনোই ভালো আপনার প্রেশার দেওয়া সম্ভব না, কখনোই আপনার দ্রুত সময়ের মধ্যে ফিলিং দেওয়া সম্ভব না। পাশাপাশি কম্প্রেসারের কুলিং সিস্টেম যদি এফিশিয়েন্ট না হয় তাহলে সে কখনোই ভালো মাইলেজ পাবে না। সোহাগ এক্সপ্রো গোটা দেশে ১১টি জেলায় ১৮টি গ্যাস স্টেশন ইতিমধ্যে স্থাপন করেছে, আরও ৩৪টি শীঘ্রই চালু হতে যাচ্ছে। কম্প্রেসার নির্বাচনের পরেই একজন স্টেশন ইনভেস্টর বা মালিককে ভাবতে হবে যে তার কনস্ট্রাকশন, সাইডের কনস্ট্রাকশন বিষয়গুলো প্রপারলি হচ্ছে কিনা। সেক্ষেত্রে মেশিনের সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার যারা আছেন তাদের গাইডলাইনগুলো উনি প্রপারলি পাচ্ছে কিনা এবং সেগুলো ফলো করা হচ্ছে কিনা। যেমন কম্প্রেসার রুমের কম্প্রেসার যে প্ল্যাটফর্ম যার উপর কম্প্রেসারটা বসবে, সেই প্ল্যাটফর্ম যদি অ্যাকর্ডিংলি ম্যানুফ্যাকচারার্স গাইডলাইন না হয় তাহলে পরবর্তীতে এটা ফেটে যাবে, বিভিন্ন ভাইব্রেশন হবে, মেশিনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেমন কম্প্রেসার তার রুমে যখন ইনস্টল হচ্ছে সেখানে প্রপারলি ইনস্টল হচ্ছে কিনা, কম্প্রেসার থেকে ডিসপেন্সার পর্যন্ত যখন কানেকশন টিউবিংগুলো হচ্ছে সেই টিউবিংগুলো মানসম্পন্ন কিনা, সেই ইনস্টলেশনগুলো প্রপারলি হচ্ছে কিনা, এবং সর্বোপরি ওখানে হাইড্রোস্ট্যাটিক টেস্ট যেটা সেটাকে যদি এনশিওর করা না হয় তাহলে পুরো সেফটির বিষয়টা কিন্তু নিশ্চিত করা যায় না। ইনস্টলেশন পার্ট কমপ্লিট করার পর আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে স্টার্ট আপ অ্যান্ড কমিশনিংটা প্রপারলি হচ্ছে কিনা। দ্যাট মিনস আমাদের ম্যানুফ্যাকচারারের যে গাইডলাইনগুলো আছে স্টার্ট আপ অ্যান্ড কমিশনিংয়ের, সেই চেকলিস্টগুলো প্রপারলি ফলো করা হচ্ছে কিনা, এবং সেগুলো ফলো করার জন্য একজন দক্ষ, অভিজ্ঞ এবং ম্যানুফ্যাকচারারের দ্বারা ট্রেনিং প্রাপ্ত একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা আছে। এই বিষয়টিকেও কিন্তু প্রচণ্ড গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। একটা কম্প্রেসারের মাধ্যমে সিএনজি সরবরাহ করে থাকি। পরবর্তীতে
600 না আরেকটা কম্প্রেসর বসাই। সেকেন্ড কম্প্রেসর বসানোর পরে দেখলাম যে তারপরও গ্রাহকের দিন দিন সিএনজির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি তখন যাচাই বাছাই করতে আরম্ভ করলাম। মেশিন যদি ভালো সিলেকশন না হয় তাহলে ব্যবসায়িকভাবে কেউ সফল করতে পারবে না। সেক্ষেত্রে আমি অনেক মেশিন আমি দেখেছি, আমি বাংলাদেশে কোনো মেশিন বাকি নেই। তারপরে চিন্তা করলাম যে আমার চোখে যা লাগছে যে অ্যাসপ্রো মেশিনটা, যে মেশিনগুলি চলতেছে সেই মেশিনগুলি খুব ভালো চলতেছে এবং সেই মেশিনগুলির পারফরমেন্সও ভালো। তারপর আমি অ্যাসপ্রো বাংলাদেশের যে এজেন্ট সোহাগ মোটরসের সাথে যোগাযোগ করে আমি অ্যাসপ্রো মেশিন আমার এখানে নিয়ে আসি। অ্যাসপ্রো মেশিনের পারফরমেন্স আমার অন্য যে মেশিনগুলি আছে তার চেয়ে অনেক গুণ ভালো। তাছাড়া সোহাগ মোটর আমার সাথে যেভাবে কমিটমেন্ট করেছে এখনও পর্যন্ত তারা তাদের সেই কমিটমেন্ট অনুযায়ী সেভাবে তারা কাজ করে যাচ্ছে। সেবা প্রদানে দক্ষ ব্যবস্থাপনা সোহাগ অ্যাসপ্রোর মূল চালিকা শক্তি। শুধু প্রযুক্তি সরবরাহই বড় কথা নয়, বিনিয়োগকারীর জ্ঞানও নিশ্চিত সেবা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো কম্প্রেসরের লোকাল এজেন্ট যারা থাকবে তাদের ইনফ্যাক্ট টেকনিক্যাল সাপোর্ট টিম যেটা থাকবে সেটার ক্যাপাবিলিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কনস্ট্রাকশনের সময় থেকে শুরু করে ইনস্টলেশন, স্টার্ট আপ অ্যান্ড কমিশনিং, তারপর 3 months ট্রায়াল অপারেশন, তারপর ওয়ারেন্টি পিরিয়ডের আফটার সেলস সাপোর্ট, এই প্রতিটা জায়গাতেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সগুলো অ্যাকুরেট না হয় তাহলে সমস্যা। এবং সেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য আমাদের বারবার প্রয়োজন হবে টেকনিক্যাল ক্যাপাবিলিটি। সেলস, কমার্শিয়াল, টেকনিক্যাল অ্যাজ এ হোল একটা ইন্টিগ্রেটেড সার্ভিস হলে তখনই একজন ইনভেস্টর নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারে। সোহাগ মোটরস বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রের উন্নয়নে যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত। সোহাগ অ্যাসপ্রোর সাফল্য এবং অভিজ্ঞতা এই প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশের সিএনজি সেক্টরে বিনিয়োগকারীদের জন্য একটি সঠিক ব্র্যান্ডের সন্ধান দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য। আমি মনে করি বাংলাদেশে অ্যাসপ্রোকে রিপ্রেজেন্ট করে সোহাগ মোটরস সে কাজটি বড়ভাবে করতে পেরেছে এবং এর দ্বারা শুধু সিএনজি সেক্টরের বিনিয়োগকারী যারা আছে তারাই না, সিএনজির আলটিমেট ইউজার যারা এই দেশে আছেন তারাও একটি নিরবিচ্ছিন্ন সেবা পাচ্ছেন এবং ভবিষ্যতে সেবার মান আরও বাড়বে। আমরা সেবার মান বাড়ানো নিয়ে যেভাবে কাজ করছি তাতে আমি আশা করি সিএনজি সেক্টরে সোহাগ মোটরস তথা অ্যাসপ্রোর দেওয়া সেবা এটি নতুন মাইলফলক সৃষ্টি করবে।